দর্শক, একদিন আগে এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি অভিযোগ করেছেন যে আওয়ামী লীগের যে পুনর্বাসন, আওয়ামী লীগ যে ফিরে আসছে এবং সেটা বিএনপির সিগনালেই হচ্ছে। সারা দেশে বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে সেটা বিএনপির সিগনালেই হচ্ছে এবং আওয়ামী লীগের ভোট ব্যাংকের উপরে নির্ভর করেই বিএনপি ক্ষমতায় এসেছে। এই অভিযোগটা তো পুরনো অভিযোগ তাদের। সেই অভিযোগ যখন তারা করছেন, আমরা সারা দেশে আওয়ামী লীগের অফিস বিভিন্ন জায়গায় খোলার ঘটনা দেখছি এবং এই ঘটনার রিভার্স ঘটনাও দু এক জায়গায় হচ্ছে। বিভিন্ন জায়গায় মবের ঘটনা ঘটছে, নতুন করে আগুন জ্বালানোর ঘটনা ঘটছে। এরকম পরিস্থিতিতে আজকে এই প্রশ্নটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যে সত্যি সত্যি বিএনপির সিগনালেই আওয়ামী লীগের অফিস আবারও সচল হচ্ছে কিনা, সেই প্রশ্নটা উঠবে যখন আমরা আজকে দেখেছি একটা ভিডিও ছড়িয়ে পড়তে এবং সেটাকে নিয়ে গণমাধ্যমে নিউজ হতে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির যে অফিস, ধানমন্ডি তিনে যে অফিসে আওয়ামী লীগের নেতাকর্মীদের সব থেকে বেশি ওঠা বসা থাকতো, সেই ৩ নম্বর অফিসের গেটে পতাকা টাঙানো, বঙ্গবন্ধুর ছবিতে ফুল দেয়া, জয় বাংলা মিছিল, এই ঘটনাগুলো ঘটেছে এবং সেটা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে ঘটানো হয়েছে। সেই কারণেই প্রশ্ন উঠছে যে বিএনপির সিগনালেই কি আওয়ামী লীগ ফিরছে? অন্যদিকে ভারতের যে চাওয়া, ভারতের যে প্রেশার, ইনক্লুসিভ রাজনীতি, সেই ব্যাপারটা কি বিএনপি ছোট ছোট করে হলেও সেটা প্রতিষ্ঠিত হোক, এটা রাজনীতিতে চাইছে? চলুন একটু জেনে দেখি ধানমন্ডিতে কি হলো এই ঘটনা। অন্যদিকে চট্টগ্রামে রিভার্স আরেকটা ঘটনা ঘটেছে, সেটা বলছে প্রথম আলো। সেই ব্যাপারটাও আমরা একটু আলোচনা করে দেখার চেষ্টা করব, এই ভিডিওতে থাকবেন। দর্শক, বলছিলাম রাজধানীতে ধানমন্ডি ৩-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে আজকে পতাকা টাঙানো, বঙ্গবন্ধুর ছবি, সেখানে ছবিতে ফুল দেয়া, মিছিল, এই ঘটনাগুলো ঘটেছে। ২১শে টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানেই বলা হচ্ছে এবার আওয়ামী লীগের ধানমন্ডি অফিসের ফটকে বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান। সেখানে মহিলা আওয়ামী লীগের বেশ কয়েকজন, ছবিতে কয়জনকে দেখা যাচ্ছে? ছবিতে ৮-৯ জনকে দেখা যাচ্ছে। তারা সেখানে মিছিল করেছেন এবং মানে পতাকা টাঙিয়েছেন। বলা হচ্ছে যে প্রায় ১.৫ বছর পর এবার আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান দিয়েছে যুব মহিলা লীগের এক দল নেত্রী। আজকে সকালে সংগঠনটির ১০-১২ জন নেতাকর্মী ধানমন্ডি ৩-এর সড়কের ৫১ নম্বর বাড়িটির সামনে তাদেরকে দেখা যায়। এ বিষয়ে সংগঠনটির একজন নেত্রী টেলিফোনে গণমাধ্যমকে বলেন, আজকে আমরা একটু রিস্ক নিয়ে গিয়েছি, ধানমন্ডির এই আওয়ামী লীগ অফিস আবারও মুখরিত হয়ে উঠবে, এমনটাও আশা প্রকাশ করেন তিনি। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট যে ঘটনাটা ঘটে, এই ভবন সহ ওখানে যে পাশাপাশি ২-৩টা ভবনে আওয়ামী লীগের কার্যক্রম চলতো, সেই মানে ২-৩টা ভবনই একেবারে শ্মশান মরুভূমি বানিয়ে দেওয়া হয়েছিল। আজকে এই ঘটনাটা ঘটে প্রায় ৬ মাস পর। স্থানীয় কিছু নেশাগ্রস্ত যুবক ওই পোড়া ভবন নেতাদের মানে আশ্রয় হিসেবে, পোড়া ভবনকে তাদের আশ্রয় হিসেবে বেছে নিয়েছিল। আবার স্থানীয় কিছু লোককে ভবনটি ঘিরে পাহারা দিতেও দেখা যেত। আওয়ামী লীগ নেতাকর্মীদের কেউ সেখানে গেলে টাকা পয়সা হাতিয়ে নিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে এবং সেটা একেবারেই মূল রাস্তার এত কাছে যে ওখানে স্লোগান দেওয়া এবং সমবেত হওয়া, এটা কিন্তু খুবই রিস্কি। সেই কাজটা তারা করেছেন। সেই কাজটা তারা যখন করেছেন, তখনই প্রশ্ন আসছে যে এই ঘটনাগুলো নাহিদ ইসলামের অভিযোগ মতে সত্যি সত্যি বিএনপির সিগনালেই হচ্ছে কিনা, কিংবা বিএনপি হয়তো মানে মূল ঘটনাটা এরকম যে বিএনপির হয়তো কোনো সিগনাল নেই, বিএনপি এই ব্যাপারগুলোতে কোনো হস্তক্ষেপ করতে চাইছে না। তারা চাইছে যে আওয়ামী লীগ আস্তে আস্তে রাজনীতিতে এভাবে সরব হোক, তাদের উপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এক সময়, তুলে নেওয়ার মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ আবার চালু হবে, যেটার বিরুদ্ধে সোচ্চার এনসিপি, জামাত সহ তাদের জোট, এবং তারা হুঙ্কার দিচ্ছে যে আওয়ামী লীগের পুনর্বাসন জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও ঠেকাবো। মানে তাদের রাজনীতিটা, এনসিপির রাজনীতি মূলত আওয়ামী বিরোধিতার রাজনীতি ছাড়া আদতে গত মানে জন্মের পর থেকে 2025-এর ফেব্রুয়ারিতে জন্ম, তাদের মানে প্রায় 1 বছর পূর্ণ হতে চলেছে। সেই 1 বছরে এই আওয়ামী লীগের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা ছাড়া তাদের রাজনীতিতে আমরা
আমরা নতুন কিছু দেখিনি। এই ঘটনা যখন রাজধানী ধানমন্ডিতে হচ্ছে, তখন অন্যদিকে রিভার্স ঘটনা ঘটেছে চট্টগ্রামে। প্রথম আলো শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার ৮। চট্টগ্রামে মিছিল করা জন্য ব্যানার সহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী যুবলীগের সদস্য তারা। কোতোয়ালি থানার রাইফেল ক্লাবের সামনে থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন তুষার, আবদুল্লাহ আল নোমান, রাকিব, ইব্রাহিম হোসেন, শরীফ হোসেন, মাসুদুর রহমান, রিয়াদ হোসেন ও হামিদ মিয়াজি। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি জানিয়েছেন, ব্যানার নিয়ে মিছিল করার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ব্যানার সহ, এবং এই ব্যাপারে একটা মামলাও হয়েছে। একদিকে যখন মানে সারা দেশে আওয়ামী লীগের অফিস বিভিন্নভাবে খুলছে, নেতাকর্মীরা সরব হচ্ছেন, তখন চট্টগ্রামে ঝটিকা মিছিলের ফলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। তার মানে ব্যাপারটা এরকম, সেটা হচ্ছে যে পুলিশের কাছেও কোনো নির্দেশনা যায়নি, নতুন নির্দেশনা যায়নি, পুরনো পুলিশই আছে। পুরনো পুলিশ গত ১.৫ বছরে যেভাবে কাজ করেছে সেভাবেই কাজ অব্যাহত রেখেছে, কিংবা কোথাও কোথাও কোনো কোনো থানা পুলিশ, নতুন সরকার যেহেতু এসেছে, পুরনো সরকারের পদক্ষেপ আর নেওয়া যাবে না, এই ভাবনা নিজেদের মধ্যে তাদের ক্রিয়েট হয়েছে। সেই কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন অফিসে সরব হলেও তাদেরকে কিছু বলছে না। তার মানে হচ্ছে যে থানাগুলো এবং থানার অফিসাররা নিজেদের মর্জি মতো কাজ করে যাচ্ছে। সরকারের এখনো পরিষ্কার কোনো সিগন্যাল তারা পায়নি। এই কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানে বিপরীত ঘটনাও আমরা ঘটতে দেখছি। হয়তো এই ঘটনার অবসান ঘটবে কিছুদিনের মধ্যেই, যখন মানে একটু এই সরকার, নতুন সরকার একটু থিতু হয়ে তারা ঘোষণা দেবে যে নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করে তারা রাখবে না। সেই দিনটাই কি আসছে এবং আওয়ামী লীগ কি রাজনীতিতে সরব হবে? অনেকে বলেন আওয়ামী লীগকে রাজনীতিতে যদি বিএনপি না ফেরায়, তাহলে তাদের প্রতিপক্ষ হিসেবে একটা বড় মানে ধর্মাশ্রয়ী গোষ্ঠী কিংবা যাদের ঐতিহাসিকভাবে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধিতার ইতিহাস রয়েছে, তারা যদি সরব হয়ে যায় এবং পরবর্তীতে ক্ষমতার দাবিদার যদি তারা হয়, তাহলে সেটা প্রকারান্তরে দেশের এবং বিএনপির জন্য ক্ষতিকর হবে। একটা ভিডিও দেখাই, তারপরে একটু কথা বলি। আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা হচ্ছে এবং আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, আমরা মনে করি এটা অটোমেটিক ভাবে হচ্ছে। এটা অবশ্যই এই নতুন সরকারের প্রশাসনে এবং সরকারি দলের প্রশ্রয় দেওয়া হচ্ছে, তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ এটা করার সুযোগ বা সাহস পেত না। এই যে আওয়ামী লীগের, দর্শক বুঝতে পারছেন যে বিপদটা টের পাচ্ছে কিন্তু এনসিপি। আওয়ামী লীগের কার্যালয় বিভিন্ন পত্রিকার খবর অনুযায়ী 10টি জেলায় ইতিমধ্যে খুলেছে, এবং যেহেতু বিএনপি এখন নমনীয়, বিএনপি এটা ফোকাস না, কিন্তু সরকারের এখন যে নীতিটা, তাতে অফিসিয়ালি বলবে না, যেহেতু কার্যক্রম নিষিদ্ধ, ফলে আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা মানে তার তৎপরতাটাকে অ্যালাউ করা। তো দেখলাম এক থানার ওসি বলছে যে এরকম তো খোলার কথা না, আচ্ছা আমরা তদন্ত করছি। কিন্তু এটাও একটা কৌশল, হয়তো সরকার বাধা দেবে না। আবার এই যে বিভিন্ন জায়গায় যখন নাকি অফিসগুলি খোলা হবে, তখন তীব্রভাবে প্রতিবাদ বিক্ষোভ হবে, সেটাও কিন্তু করাটা মুশকিল। দুইটা কারণে মুশকিল। মুশকিলটা হচ্ছে জামাত এবং বিএনপি দুই দলই কিন্তু তৃণমূলে আওয়ামী লীগকে কথা দিয়েছে যে তোমরা আমাকে ভোট দাও, আমরা তোমাদেরকে বাধা দেব না, নির্বাচনের পর স্বাভাবিক হয়ে যাবে। এখন সেই কথা অনুযায়ী কিন্তু তারা কার্যক্রম করছে। এখন আপাতত বিএনপি এবং জামাত একটু বেকায়দায় পড়েছে, যদিও সবচেয়ে বেশি বেকায়দা হয়তো বিএনপি, কারণ বিএনপি স্টেপ নিচ্ছে না। জামাত এখন হয়তো অস্বস্তির মধ্যে আছে, তারা কথা দিয়েছে সত্য, কিন্তু এখন তো তারা সরকারি দলে নেই, ফলে তারা এখন আওয়ামী লীগকে অ্যালাউ করবে কেন? আর আওয়ামী লীগকে অ্যালাউ করা মানে হচ্ছে বিএনপির চেয়ে সবচেয়ে বেশি বিপদে পড়বে জামাত ইসলাম। এবং এই কারণে হয়তো বিএনপি আস্তে করে বলছে যে এখন আওয়ামী লীগের কার্যালয় খুলুক, এবং আওয়ামী লীগের সঙ্গে জামাতের ঝামেলা যত বাড়তে থাকবে, তারা একটা সেফ সাইডে থাকবে। অর্থাৎ এখন জামাত এবং এনসিপি দুই দলের জন্যই কিন্তু এখন আওয়ামী লীগ একটা ফ্যাক্টর। বিএনপির কাছে পৌঁছাতে গেলে তার আগে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে, এবং আওয়ামী লীগ জানে যে এই সরকার পতনের আন্দোলনে
সবচেয়ে বেশি সোচ্চার ছিল জামাত এবং এনসিপি। জামাত আর এনসিপি কে অবশ্য তারা একটা শক্তি মনে করে, তারা মনে করে এটা একটা মৌলবাদী উগ্রবাদী শক্তি। ফলে বিপদের দিক থেকে সবচেয়ে বিপদে আছে এনসিপি। এনসিপি সাংগঠনিকভাবে তেমন শক্ত কোনো পজিশন নেই, তাদের বিভিন্ন পকেটে পকেটে কিছু জনসমর্থন আছে, কিন্তু যেখানে অল্প বিস্তর জনসমর্থন আছে সেই জায়গায় কিন্তু ঝামেলা হবে এই যে আওয়ামী লীগের তোপের মুখে এনসিপি আরো কোণঠাসা হয়ে যাবে, এবং আওয়ামী লীগ যদি তাদের উপরে যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা যদি উঠানো যায় বা উঠে যায়, কার্যক্রম নিষিদ্ধ এই ফর্মুলাটা বা এই বিধানটা যদি উঠে যায়, তাহলে আগে বিপদে পড়বে এনসিপি, তারপরে বিপদে পড়বে হচ্ছে জামাত। এমন হইতে পারে পরে এই দুই বিপদ প্রোটেকশনের জন্য তখন বিএনপির পতাকা তলে হাজির হইতে পারে। হয়তো সামনের আমরা রাজনীতিতে সেটাই দেখব যে আগামী নির্বাচন আসতে আসতে আবার সেই আগের মেরুকরণ, আওয়ামী লীগ একদিকে, আওয়ামী লীগ জাতীয় পার্টি, ভঙ্গুর জাতীয় পার্টি একদিকে, আর বিএনপির নেতৃত্বে আবার সেই জামাত এনসিপি। এই মেরুকরণটাও কিন্তু অসম্ভব না, কারণ রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই দর্শক।